শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের এপিসোডে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের যে নতুন সিলেবাস, সেই সিলেবাসে প্রজেক্ট সম্পর্কে। আসলে প্রজেক্ট সম্পর্কে এখনো পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে এবং পশ্চিমবঙ্গের যারা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, তাদের মনে নানা রকম প্রশ্ন রয়েছে, বা যারা পড়াচ্ছেন তাদের মধ্যেও নানা রকম প্রশ্ন রয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রথম যখন টিচার্স ওরিয়েন্টেশন প্রোগ্রামের রাজ্য জুড়ে আয়োজন করেছিল, সেখানে প্রজেক্ট গাইডলাইন নিয়ে কিছু কিছু বক্তব্য রাখার সুযোগ হয়েছিল। তার পরবর্তীতে নবপ্রবর্তিত যে সিলেবাস, সেখানে সিলেবাসের সঙ্গে আপনারা দেখেছেন যে কতগুলো প্রজেক্ট গাইডলাইন সেখানে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এ প্রজেক্ট ইজ এ পিস অফ প্ল্যান্ড ওয়ার্ক or an activity that is finished over a period and intended to achieve a particular purpose following some steps. এখন এই স্টেপসগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে, প্রথম হচ্ছে যে টপিক অর টাইটেল অফ দ্য স্টাডি, অর্থাৎ প্রজেক্টের বিষয় কী হবে। দ্বিতীয় হচ্ছে পারপাস অফ দ্য স্টাডি, অর্থাৎ প্রজেক্টের উদ্দেশ্য কী হবে। তৃতীয় বলা হয়েছে মেথড অফ স্টাডি, অর্থাৎ প্রক্রিয়া বা পদ্ধতি, এই প্রজেক্টের কী পদ্ধতি অনুসরণ করা হয়েছে। চতুর্থত হচ্ছে অ্যানালিসিস অ্যান্ড ফাইন্ডিংস অফ দ্য স্টাডি, অর্থাৎ বিশ্লেষণ এবং প্রাপ্ত তথ্য প্রজেক্ট থেকে। এবং সবশেষে হচ্ছে কনক্লুশনস এবং অবশ্যই রেফারেন্স। আর একটা বিষয় বলা হয়েছে যে প্রিলিমিনারি পেজেস, প্রাথমিকভাবে এই প্রজেক্ট ওয়ার্কের কতগুলো প্রিলিমিনারি বা প্রারম্ভিক পাতার পৃষ্ঠার কথা বলা হয়েছে। প্রথম হচ্ছে অ্যাকনলেজমেন্ট বা কৃতজ্ঞতা স্বীকার, এবং দ্বিতীয় হচ্ছে সার্টিফিকেট বা শিক্ষক শিক্ষিকার শংসাপত্র, এবং তৃতীয় হচ্ছে কন্টেন্ট পেজ, অর্থাৎ একটি সূচিপত্র। এইভাবেই রচিত হবে উচ্চ মাধ্যমিকের নবপ্রবর্তিত এই প্রজেক্ট। আপনারা জানেন যে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের জন্য, অর্থাৎ একাদশ শ্রেণীর জন্য যে 4টি বিষয়ে নির্বাচন করেছে উচ্চ মাধ্যমিকের প্রজেক্টের বিষয় হিসাবে, তার মধ্যে রয়েছে লৌকিক এবং অলৌকিক সন্নিকর্ষের পার্থক্য, রয়েছে স্বার্থানুমিতি এবং পরার্থানুমিতি, তৃতীয় রয়েছে বস্তুবাদ এবং এর বিভিন্ন প্রকার, বস্তুবাদের বিভিন্ন প্রকার, এবং চতুর্থত রয়েছে ভাববাদ এবং বার্কলের আত্মগত ভাববাদ। এখন এই প্রজেক্টের ক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাদেরকে মাথায় রাখতে বলবো, যে বিশেষত যখন আপনারা একাদশ শ্রেণীর প্রজেক্টের কথা ভাবছেন, তখন স্কুলের কিন্তু এই স্বাধীনতা রয়েছে যে আপনি কোনো এই 4টি বিষয়ের মধ্যে থেকে কোনো একটি নির্দিষ্ট বিষয়কেই আপনার স্কুলের সমস্ত বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রকল্পের বিষয় হিসাবে নির্বাচন করতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে একাধিক বিষয়কে আপনি ছাত্রছাত্রীদের বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করে তাদেরকে প্রজেক্ট করতে দেবেন, সেটা আপনি করতে পারেন, অসুবিধা কিছু নেই। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সে বিষয়ে কোনো বক্তব্য রাখেনি, কাজেই এটা বোঝাই যাচ্ছে যে এটাও করা যেতে পারে। দ্বিতীয়ত আরেকটা কথা, সেটা হচ্ছে যে এই যে অনেকের মনে প্রশ্ন রয়েছে, প্রজেক্টটা কি ফার্স্ট সেমিস্টারে করতে হবে নাকি সেকেন্ড সেমিস্টারে করতে হবে, বা ফার্স্ট সেমিস্টারে একটা সেকেন্ড সেমিস্টারে একটা, অর্থাৎ 10-10 করে দুটো করতে হবে। বিষয়টা তা নয়। বিষয় আপনি হচ্ছে যে আপনার এই নির্দিষ্ট যে সময়কালটা রয়েছে, এর মধ্যে আপনাকে এতগুলো বিষয় পড়াতেও হবে। সুতরাং মনে রাখতে হবে যে আপনি যদি 10-10 করে দুটো ভাগে ভাগ করে দুটো প্রজেক্ট করাতে চান, তাহলে আপনি সময় কুলিয়ে উঠতে পারবেন না। কাজেই একটি বিষয় প্রজেক্ট বা একাধিক বিষয় বিভিন্ন গ্রুপে ছাত্রছাত্রীদের মধ্যে। কিন্তু হচ্ছে যে এই যে ফার্স্ট সেমিস্টার, এই সময়ে আপনি করাতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে ফার্স্ট সেমিস্টারে ওরা এখনও পর্যন্ত ততটা প্রস্তুত হয়ে ওঠেনি, সেই কারণে আপনি সেকেন্ড সেমিস্টারে যে বিষয়গুলো প্রজেক্টের জন্য দেওয়া রয়েছে, সেই বিষয়গুলো হয়তো সেকেন্ড সেমিস্টারে সব থাকবে না, কিন্তু তা সত্ত্বেও যেহেতু ফার্স্ট সেমিস্টারে এইগুলো কিছু কিছু ওরা পড়ে ফেলেছে এর মধ্যে, কারণ প্রজেক্ট করতে গেলে সেই বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা, প্রিলিমিনারি কনসেপ্টস থাকা দরকার, সেই হিসাবে প্রজেক্ট সেকেন্ড সেমিস্টারেও করা যেতে পারে, অসুবিধা কিছু নেই। কিন্তু মনে রাখতে হবে যে যখন আপনি অ্যানুয়াল পরীক্ষার মার্কসটা, থিওরির মার্কসটা আপলোড করবেন, তার আগে আপনার প্রকল্প মূল্যায়নটাকে শেষ করতে হবে, এবং এই
থিওরির মার্কস আপলোডিংয়ের সঙ্গে সঙ্গে এই প্রজেক্টের মার্কসটাকেও আপলোড করতে হবে। সেই সময় কিন্তু আর কোনো সময় পাওয়া যাবে না, তার মধ্যে এই সমগ্র প্রক্রিয়াটিকে সম্পন্ন করতে হবে। সুতরাং একাদশ শ্রেণীর ক্ষেত্রে যেটা বিষয় দাঁড়ালো সেটা হচ্ছে যে একটি বা একাধিক বিষয় বিভিন্ন ছাত্রছাত্রীদের গ্রুপে ভাগ করে প্রজেক্ট করানো যেতে পারে। প্রথম সেমিস্টারে করানো যেতে পারে, দ্বিতীয় সেমিস্টারে করানো যেতে পারে, কিন্তু যখনই করান না কেন মূল্যায়ন করে তার মার্কস কিন্তু থিওরির মার্কসের সঙ্গে কাউন্সিলের নির্দিষ্ট সময় সীমার মধ্যেই আপনাকে কিন্তু কাউন্সিলের ওয়েবসাইটে আপলোড করতে হবে। এবারে হচ্ছে যে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার, অর্থাৎ যখন এরা ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণীতে উঠে যাবে, দ্বাদশ শ্রেণীতে আপনারা জানেন যে তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা কিন্তু পরিচালনা করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এখানে কিন্তু স্কুলের খুব একটা ভূমিকা নেই। প্রশ্নপত্র তৃতীয় এবং চতুর্থ সেমিস্টার রচিত হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। শুধু একটাই বিষয়, সেটা হচ্ছে যে আপনি এখানেও আগের সেমিস্টারগুলোর মতো, অর্থাৎ একাদশ শ্রেণীর মতো আপনি একটি বিষয় বা একাধিক বিষয় নির্বাচন করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা হচ্ছে যে আপনাকে এখানে প্রজেক্টটা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে, যখন আপনি কাউন্সিল নির্দিষ্ট ডেট দেবে, যে ডেট আপনাকে ওই প্রজেক্টের মার্কস কাউন্সিলে জানাতে হবে, সেই সময়ে কিন্তু মধ্যে কিন্তু আপনাকে সেই মার্কসটাকে প্রজেক্টটা মূল্যায়ন করে সেই মার্কসটাকে আপলোড করতে পারে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আপনারা জানেন যে দ্বাদশ শ্রেণীর জন্য, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের জন্য যে বিষয়গুলো নির্বাচন করেছে, বৈশেষিক ক্যাটেগরিজ বা বৈশেষিক পদার্থসমূহ। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ঈশ্বরের অস্তিত্বের প্রমাণে লক্ষণভিত্তিক যুক্তি পাশ্চাত্য দর্শনের প্রেক্ষিতে, অন্টোলজিক্যাল আর্গুমেন্ট। তৃতীয় হচ্ছে দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের ধারণা, এবং চতুর্থ হচ্ছে সায়েন্স অ্যান্ড হাইপোথিসিস। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে পাঠ্য বইগুলো বের করছে, অর্থাৎ যারা টেক্সট বুক নাম্বার পাচ্ছে, তাতে কিন্তু প্রজেক্ট সম্পর্কে উল্লেখ করার কোনো প্রবিধান নেই, অর্থাৎ সেখানে কোনো প্রভিশন নেই যে প্রজেক্ট বিস্তারিত সেখানে করে দেওয়ার কোনো ব্যবস্থাপনা নেই। তা সত্ত্বেও দু একটা বইতে যে বেরোচ্ছে না তা নয়, কিন্তু আমি আপনাদের বলবো যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে ওয়েবসাইট বা সিলেবাস যে বেরিয়েছে, তার সাথে সাযুজ্য রেখে আপনার প্রজেক্টের যে কাঠামো, ছাত্রছাত্রীরা যেন সেইটা অনুসরণ করেই প্রকল্পটি রচনা করে। তাহলে কিন্তু প্রকল্প দেবার যে উদ্দেশ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এর দিক থেকে, প্রকল্পটা কেবলমাত্র একটা খেলার ছলে 20 মার্কস এরকম না হয়ে প্রকল্পটা সত্যিকারেই তাৎপর্যপূর্ণ, প্রকল্প দেওয়ার যে উদ্দেশ্য, গুরুত্ব, সেইগুলো কিন্তু সার্থক হবে। আজকে তাহলে আপনাদের কাছে এইটা নিশ্চয়ই স্পষ্ট হয়েছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে প্রকল্প নিয়েছে, প্রকল্পের রচনার ব্যবস্থা করেছে নতুন সিলেবাসে, সেটা কিভাবে রচনা করতে হবে, বিষয়গুলোকে আপনারা কিভাবে নির্বাচন করবেন, কখন সেই প্রকল্পটা নিতে হবে, মূল্যায়ন পদ্ধতি, এবং কখন কিভাবে মার্কস আপলোড করতে হবে, নিশ্চয়ই আজকের এপিসোডের আলোচনা আপনাদের কাজে লাগবে। যদি তা সত্ত্বেও কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হলো 9433286169। এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আবার বলে দিচ্ছি, 9433286169।